ओम सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहे तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहे। ओम शांति शांति शांति। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। जय श्री कृष्ण, राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বকথা, দেহতত্ত্ব। তো আপনাদের সবাইকে রেখা সরকার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকের তত্ত্বের বিষয়, সকালবেলা উঠে আপনারা কোন সাধনা করলে আপনি চরম শীর্ষে পৌঁছে যেতে পারেন। মন প্রাণ দিয়ে ভিডিওটা দেখবেন, শুনবেন, একদম স্কিপ না করে। তো অনেকেই অনেক রকমের তত্ত্ব কথা বলে, আমি বাবা অপারক, এই ধরাধামের একটি নরকীট, কথায় ভাব ভাষায় অনেক ভুল হয়ে যেতে পারে, আমি তৃণসম, আমাকে যদি আপনারা ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে আমার মাথার উপর আপনাদের আশীর্বাদের হাতটুকু রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছাতে পারবো। অনেক সাধুগুরু বৈষ্ণব সাধকগণ আছেন, তারা আমার থেকে অনেক ভালো তত্ত্ব কথা বলেন। তো যারা দেহতত্ত্বর সন্ধানী, তারা কিন্তু দেহতত্ত্ব খুঁজে বেড়ায়, অন্বেষণ করেন। তো তাদের চরণে আমার শত শত প্রণাম। দেহতত্ত্ব এমন একটা বিষয়, এই পৃথিবীর মধ্যে যত দেবতা ঠাকুর আছে, যেগুলোকে আমরা ইষ্ট দেবতা হিসেবে পুজো করি, তো এই তত্ত্বর যদি আমরা সন্ধান করতে পারি, তো তার কোনো প্রয়োজনই হবে না। তাই বৈষ্ণবরা দেহতত্ত্ব সাধনায় মেতে যান, সাধকরা দেহতত্ত্ব সাধনায় মেতে ওঠেন। এই কারণে, কারণ দেহতত্ত্বেই কিন্তু জীবের মুক্তি ঘটে। তো যাই হোক, তাহলে দিদিভাই যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়নি বা তত্ত্ব করে না, তাদের কি মুক্তি হবে না? অবশ্যই। ভক্তি সর্বশ্রেষ্ঠ, ভক্তি বিনা কিছুই হয় না। তাই আমি বলবো, সকালে, প্রত্যহ সকালে একটি ব্যক্তি কি করে তার জীবন সাধনা শুরু করবে, আপনি একটু মন প্রাণ দিয়ে শুনবেন। অনেকেই বলছেন, দিদিভাই কেমন করে আমরা সাধন জগতে পৌঁছাতে পারি? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে বসে, ঘুম থেকে যখন উঠছেন, বিছানা থেকে নামবার আগে আপনার শ্বাসটাকে চয়ন করবেন। ডান নাসিকায় শ্বাস যদি বহিত হয়, তাহলে শক্তি দান করে আপনার সারাদিনের যত রকমের ভালো কাজ, বা কারো কাছে যদি আপনি সম্মান পেতে চান, তাহলে ডান নাসিকার শ্বাস নিয়ে আপনার বিছানা থেকে একটি হাত একটি পা এগিয়ে দিয়ে মাটিতে পদার্পণ করবেন। তার আগেই আছে ক্রিয়া। ঘুম থেকে উঠবেন, পূর্ব মুখে বসবেন, বালিশটাকে একটু প্রণাম করবেন, আর তারপরেই একটু প্রণাম করবেন আপনার ইষ্ট দেবতা। আর যদি গুরু বা শিক্ষাগুরু থাকে, তো 108 বার দীক্ষাগুরু, শিক্ষাগুরু দেওয়া মন্ত্র 500 বার, বা যতবার আপনি পারেন একটু মন্ত্রটা বলে স্মরণ নিয়ে তারপরে মাটিতে পদার্পণ করবেন। ভুলবেন না, শ্বাস নিয়ে চলা শুরু করুন, দেখবেন জীবনের গতি ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। ঘুম থেকে উঠেছেন, কোনো ফাঁকা জায়গায় চলে যাবেন হাঁটতে হাঁটতে, আর ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন 3টার পর 4টা, 4:30, 5টার মধ্যে, ঠিক আছে? তো এই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি আপনি আন কথা চিন্তা করেন, তাহলে আপনার নিতান্তই মনস্কামনা যা কিছু আছে সমস্ত নিম্ন দিকে গমন করবে। যদি ব্রহ্ম মুহূর্তে আপনি যদি ভালো কিছু চিন্তা করেন, প্রত্যেক দিন একই চিন্তা করেন, তাহলে ইউনিভার্স আপনাকে, মানে কি বলবো, আপনাকে দেবেই সেটা, সেই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ হবে। তাই আপনাকে বলবো, ব্রহ্ম মুহূর্তে হাঁটা, চলা, কথা বলা আপনার এমন হওয়া উচিত যেটা ইতিবাচক হয়, নেতিবাচক যেন না হয়। ব্রহ্ম মুহূর্তে কোনো খারাপ কাজ করা একদমই যাবে না। তো আপনি রাস্তা হাঁটতে ধরুন, ঘর থেকে ক্রিয়া করার পরে রাস্তা হাঁটতে ধরুন, ফাঁকা কোনো নির্জন স্থানে বসে যান, সূর্যের মুখ করে। এবার সূর্য যতক্ষণ উদয় হয়নি, এবার হৃদয়ে হাত দিয়ে সূর্য দেবতার আরাধনা করুন। পঞ্চদেবতার মধ্যে সূর্য দেবতা প্রত্যেক দিন প্রকাশমান। যে দেবতাদেরকে আমরা স্বচক্ষে দেখতে পারি না, কিন্তু সূর্য দেবতাকে আমরা প্রত্যেক দিন দেখতে পারি, তার কাছে আপনারা মনস্কামনা জানান। কারণ সূর্য দেবতা আছে, তাই আমরা বেঁচে আছি। আলো যদি না থাকতো, তাহলে আমরা মরে যেতাম। যেমন দেহের মধ্যে পঞ্চভূত, সেরকম এই ব্রহ্মাণ্ডটাও পঞ্চভূতেই তৈরি। তার মধ্যে আলোর প্রকাশ একটা সূর্যদেব। যদি 7 দিন সূর্য না ওঠে, তাহলে কিন্তু আমাদের একদমই ভালোও লাগবে না। খেতে পারবো, কিন্তু বেঁচে থাকবো কোনো রকম, কোথাও যেতে পারবো না, কাজকর্মের ভারসাম্য হারিয়ে ফেলবো। সূর্যদেব কোনো উঁচু নিচু মেথর ভেদ জানে না, সবাইকে সমভাবে
আলো দান করে। তাই সূর্যদেবের কাছে আপনারা সূর্য ডগমগ করে যখন উঠবে, যতক্ষণ সূর্য ওঠেনি সূর্যদেবের প্রার্থনা করুন, ওম জবাকুসুম শঙ্কাশ্যং কাশ্যপিয়ং মহাদুতিং ধন্তারিণীং সর্বপাপক নপনত হস্মি দিবাকরং ওং সূর্যায় নমঃ ভানুবে নমঃ ওং অর্কায় নমঃ ওং আদিত্যায় নমঃ ওং হিরণ্যগর্ভায় নমঃ। এরকম 13টি নাম সূর্যদেবের রয়েছে। তো এই নামগুলো করে প্রণাম দেবেন যতক্ষণ সূর্যদেব উঠবে টকবক করে, তখন আপনার মনের একটি ইচ্ছা সূর্যদেবকে জানান। প্রত্যেক দিন করুন। এইবার সূর্য প্রণাম হয়ে গেল, আপনি কিছু ব্যায়াম যোগা একটু করে নেবেন, প্রাণায়াম ধ্যান করে মন প্রাণটাকে শান্তি করে তারপরে আপনি বাড়িতে আসবেন। এসে স্নান সেরে আপনার ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে গিয়ে আসন পরিষ্কার করবেন, আর ঘর দোর সব পরিষ্কার করে ফুল আগে চয়ন করতে হবে, স্নান সেরে ফুল চয়ন করতে হবে, আর তারপরে পুজোর কাজে ব্যস্ত হয়ে যান। পুজোর কাজ যখন আপনারা করবেন, যদি মোবাইল থাকে গীতা পাঠ চালিয়ে দেবেন, যদি নিজে পারেন গীতা পাঠ করবেন, যদি গীতা পাঠ আস্বাদন করতে পারেন, চালিয়ে দিতে পারেন, বা শুনতে পারেন, করতে পারেন, তাহলে কিন্তু আপনার পুজোতে মন বসবে, ধ্যান যোগাতে মন বসবে, সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। লক্ষ্মীর আসনটা নিতান্তই লাল হওয়া দরকার। গণেশজি পাশে থাকলে ধন দৌলতের অভাব থাকে না। লাল ফুল দান করুন গণেশজি ও মাতা লক্ষ্মীকে, ঠিক আছে? ঘটের মধ্যে লাল পুষ্প দান করুন। আর গণেশজিকে প্রত্যেক শুক্রবারে এক মুঠি দূর্বা লাল কাপড়ে বেঁধে অর্পণ করুন। মনোবাসনা জানান, আপনার আর্থিক উন্নতির ঘাটতি ঘটবে না। আরও অনেক নিয়ম ক্রিয়া আছে যেগুলো করলে আপনাদের জীবন কিন্তু দীর্ঘজীবী হবে। তো সেটা প্রত্যেক দিনের প্রাণায়াম ধ্যান যোগাতে, ঠিক আছে? প্রাণায়ামগুলো কিভাবে করবেন, এই চ্যানেলে 5 রকমের প্রাণায়াম দেওয়া আছে। আপনি মহাশূন্যে পৌঁছে যেতে পারেন, আপনারও হবে বাক্য সিদ্ধি। কারণ প্রত্যেক দিন যদি দম সাধনা করতে পারেন, যে দমটা যাতায়াত করছে সেটাই হচ্ছে প্রাণগোবিন্দ। তাকে প্রাণগোবিন্দকে দম টেনে যে কথাটা বলবেন সেটাই আপনার মনোবাসনা পূর্ণ করবে। কারণ দমটা টেনে নিলেই প্রাণগোবিন্দ দেহের মধ্যে বিরাজ করে। যতক্ষণ ধরে থাকতে পারবেন ততক্ষণই আপনার গোবিন্দকে ধরা হবে। আর যখনই ছেড়ে দেবেন তখন কিন্তু কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু মনোবাসনা পূর্ণ হবে না। দমের ক্রিয়া করলে সব থেকে আপনার দীর্ঘ আয়ু হবে আর আপনার প্রাণ শক্তি বৃদ্ধি হবে। এইভাবে আপনারা দম সাধনা ক্রিয়া করে যাবেন, আপনার পুজো পাঠ অর্চনা ধ্যান যোগা করবেন, আপনার জীবন দীর্ঘজীবী হবে, দীর্ঘ আয়ু হবে, সংসারের উন্নতি হবে। লোকের সঙ্গে কথা বলবেন কটুভাষী একদমই নয়, সবাইকে সমভাবে কথা বলবেন, কারোর প্রতি হিংসা করবেন না। প্রত্যেক দিন যদি দম সাধনা করেন, প্রত্যেক দিন যদি ধ্যান যোগ প্রাণায়াম করেন, সূর্য দেবতার আরাধনা করেন, তাহলে লোকের প্রতি হিংসাই আসবে না। তাই যাই হোক, আমি খুব সন্ধ্যায় কথাটা বলতে ভিডিও করতে বেরিয়েছি, সন্ধ্যা লাগালাগো প্রায়। তো মূল্যবান কথাগুলোকে একটু মন প্রাণ দিয়ে শুনে আপনারা ক্রিয়া করবেন, দেখবেন সমস্ত আশা পূর্ণ হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে শান্তি আসবে। দুঃখের সাগরে ভেসেছেন, যা হবে তা হবে, যা করেছেন করেছেন, যেটা করবেন সেটার জন্য চিন্তা করবেন না, যখন সময় আসবে তখনই করবেন। এটা একটা ইউনিভার্সের একটা দান, মূল্যবান দান, সেটাকে নষ্ট করবেন না। যদি বেশি চিন্তা করেন তাহলে আপনার সময় কিন্তু খারাপ যাবে, ধীরে ধীরে মনোবল হারিয়ে ফেলবেন। তাই চিন্তা কম করে এগিয়ে যান, সার্থকতা আসবেই। জয় মা, জয় মা মনসা পদ্মাবতী। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রণাম জানাই সবার চরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।